কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। ট্রাম্প কানাডার পণ্যের উপর 25% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর কানাডা এই শুল্ক থেকে রেহাই পেতে চায় বলে বিবিসিকে একটি সূত্র নিশ্চিত করেছে। কানাডিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় ট্রুডো পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে ট্রাম্পের মারা লাগো এস্টেটে যান। সপ্তাহের শুরুতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন ট্রুডো। ট্রাম্প জানিয়েছিলেন জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর মেক্সিকো এবং কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা ট্রাম্পের দল এ সফর সম্পর্কে কোনো মন্তব্য করেনি। সূত্র জানিয়েছে এই সফরটি ট্রুডোর শুক্রবারে প্রকাশিত সূচিতে অন্তর্ভুক্ত ছিল না। ট্রাম্প তার ক্ষমতা হস্তান্তর দলের সঙ্গে মারালগোতে রয়েছেন। নির্বাচনের পর ট্রুডোই প্রথম G7 নেতা যিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বলে জানা গেছে। ট্রুডো বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে ট্রাম্পের প্রথম মেয়াদে দুই দেশ সফলভাবে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি পুনরায় আলোচনা করতে পেরেছে, যদিও দুই নেতার সম্পর্ক মাঝে মাঝে উত্তপ্তও ছিল। শুক্রবার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে এক অনুষ্ঠানে ট্রুডো বলেন, আমরা একসঙ্গে কাজ করেছি এবং দুই দেশের সীমান্তে চাকরি সৃষ্টি করতে পেরেছি। তিনি আরও জানান, ট্রাম্পের সঙ্গে অনেক চমৎকার আলোচনা করার প্রত্যাশা রয়েছে তার। কানাডা যে ব্যাপক অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে এমন শুল্ক বাড়ানোর চেষ্টা করছে। ফ্লোরিডায় এই সফর তারই সর্বশেষ পদক্ষেপ। যদিও বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প এই শুল্ক হুমকি ব্যবহার করেছেন কৌশলগত দর কষাকষির জন্যে এবং বাস্তবে এটি কার্যকর হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। শফিউল মাওলা, কালের কণ্ঠ।